তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। একটি হচ্ছে আমার আল্লাহর কিতাব, হচ্ছে আল কোরআন, বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা যদি আঁকড়ে ধরো, কোরআনের ফায়সালা, কোরআনের রীতিনীতি অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা কোনো অবস্থাতেই শয়তানের ধোঁকায় পড়বে না। তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। পথভ্রষ্ট যদি না হই, তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় রয়েছি। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, যেটাকে মহব্বত করতে হবে, অর্থ, সময়, শ্রম যেটার পিছনে ব্যয় করতে হবে, ভালোবাসতে হবে। 2 নম্বরে বলেন আমার আহলে বায়েতকে রেখে যাচ্ছি, তোমরা এটাকে মহব্বত করবে, ভালোবাসবে, বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেপ্তসানার শুকরগুজার একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, অনুগ্রহ করে, ছাঁটাই বাছাই করে পবিত্র দিন জুমার দিন তার পবিত্র ঘর মসজিদে পবিত্র মুহররমুল হারাম মাসে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করলেন। সকলেই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মহব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণতি দরুদ এবং সালাম ও শান্তির কামনা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি করা না হলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না। সেই মহান নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই নিজেকে ধন্য মনে করি। সেই মহান নবীর প্রতি দরুদ সালাম পেশ করি, সকলে মহব্বতে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা বিষয় আহলে বায়েত। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহলে বায়েত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে 2-4 মিনিট কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়েতের মর্যাদা কি, আহলে বায়েতের ফজিলত কি, আহলে বায়েত কি জিনিস, এই সম্পর্কে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আহলে বায়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি চাই? ওই আহলে বায়াতের মধ্যে থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতদেরকে পবিত্র রাখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পবিত্র করতে চাই তাকে কেউ অপবিত্র করতে পারবে? কথা বলে না, পারবে কেউ? দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত তাগুত, সমস্ত বাতিল, সমস্ত পৃথিবী যদি একদিকে হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই পবিত্র করতে, তাদেরকে কেউ অপবিত্র করতে পারবে না। একটু আওয়াজ দেন, পারবে? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই পবিত্র আহলে বায়েত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, তাদেরকে পবিত্র করতে চাই। তাহলে যেহেতু পবিত্র, এই পবিত্র ব্যক্তিদেরকে ভালো যদি বাসি, তাদের জন্য যদি আমরা কিছু দান সদকা করি, তাদের মাহফিলে যদি আমরা একনিষ্ঠভাবে 5টা মিনিট 10টা মিনিট সময় দিই, তাহলে আমাদের জন্য কি লাভ? ইনশাআল্লাহ শুনবো। রাজি আছেন তো সকলেই?
একটু মনোযোগ দিবেন বাবা, কারণ একটা সপ্তাহ আমরা এদিক সেদিক বিভিন্ন জায়গায় মনোযোগ দিয়ে অনেক কিছু করি নাই? সংসারের কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আর আপনি যেটাই করুন না কেন সেদিকে বলার অপেক্ষা নাই, সেটা কিন্তু মনোযোগ দিয়ে করি। তাহলে সবকিছু যেহেতু মনোযোগ দিয়ে করি, এখানে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি জুমার দিনে 10টা মিনিট, এখানে আমরা অন্য কোনো দিকে মনোযোগ দিতে চাই না। আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য 2-4 মিনিট আমরা আহলে বায়তের আলোচনা মনোযোগ সহকারে শুনবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন বলে আমিন। আহলে বায়াত কারা? এই আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বলেছেন আহলে বায়াত সম্পর্কে বিভিন্ন মতবিরোধ রয়েছে, তবে সব থেকে যেটা মাশহুর প্রসিদ্ধ যেটা মত সেটা হচ্ছে পাক পাঞ্জাতন বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। তার শরীর মোবারকে ওই সময় একটি চাদর ছিল। কি চাদর ছিল? কালো রঙের রুমি চাদর ছিল। ওই চাদর মোবারক গায়ে দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, এদিকে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ডাকলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ডাকলেন। ডাকার পরে দুজনকে তার চাদরের ভিতরে ধরলেন, দুজনকে ডান বগলের নিচে, দুজনকে বাম বগলের নিচে ঢুকাইলেন। এরপরে চাদরের মধ্যে ঢুকানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়ে বলতেন, আল্লাহুম্মা হাউলাই মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম। ও আল্লাহ, ও আমার মালিক, এরা হচ্ছে আমার স্পেশাল আহলে বায়াত। বলি সুবহানাল্লাহ। এরা আমার স্পেশাল আহলে বায়াত, যারা এদেরকে মহব্বত করবে, যারা এদেরকে ভালোবাসবে, ওগো আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসিও। একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যে রাসূল পাকের আহলে বায়াতকে মহব্বত করলে, ভালোবাসবে, আল্লাহ রাসূল দোয়া করেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। এত ফজিলত থাকার পরেও আমরা আহলে বায়াত সম্পর্কে একেবারেই উদাসীন। আহলে বায়াত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা রয়েছে, যেটার নাম হচ্ছে জুহফা নামক স্থান। এই জুহফা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, উম্মতদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছেন আর বলছেন, ও আমার উম্মতেরা, আমি অচিরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি কবরের জিন্দেগিতে চলে যাব। তবে আমি তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে মূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুইটি সম্পদ যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারো, মহব্বত করতে পারো, অর্থ, সময়, শ্রম যদি ব্যয় করতে পারো এই দুইটার পিছনে, বুঝাইতে পেরেছি? এই দুইটার পিছনে অর্থ, সময়, শ্রম, মহব্বত। অর্থ দিতে হবে, সময়ও দিতে হবে, শ্রমও দিতে হবে, মহব্বতও করতে হবে। যদি করো তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না, তোমরা আর অন্যদিকে যাবে না। কারণ কিয়ামত পর্যন্ত তো আমি থাকবো না, হায়াতে জিন্দেগিতে আমি থাকবো না, পর্দা গ্রহণ করব। তাহলে তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। একটি হচ্ছে আল্লাহর কিতাব, হচ্ছে আল কোরআন বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা যদি আঁকড়ে ধরো, কোরআনের ফায়সালা, কোরআনের রীতিনীতি অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা কোনো অবস্থাতেই শয়তানের ধোঁকায় পড়বে না,
তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। পথভ্রষ্ট যদি না হই তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় রয়েছি। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন যেটাকে মহব্বত করতে হবে, অর্থ সময় শ্রম যেটার পিছনে ব্যয় করতে হবে, ভালোবাসতে হবে। 2 নম্বরে বলেন আমার আহলে বায়েতকে রেখে যাচ্ছি, তোমরা এটাকে মহব্বত করবে, ভালোবাসবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে মুবারকা থেকে আমরা বুঝতে পারলাম আহলে বায়েতের শান মান মর্যাদা। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন ভালোবাসার জন্য, আল্লাহও ভালোবাসবেন, এই জন্য এই আহলে বায়েতকে সাহাবায়ে কেরাম তিনারাও ভালোবেসেছেন বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটু ঘটনা বললেই আমরা বুঝতে পারি আহলে বায়েতকে ভালোবেসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গনিমতের মাল তিনি বিতরণ করছিলেন, এই গনিমতের মাল বিতরণ করার সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজন এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গনিমতের মাল চাইলেন। তিনাদেরকে 1000 তিনাদেরকে দান করলেন। 1000 দিরহাম তিনাদেরকে দান করা হলো। পক্ষান্তরে যিনি রাসূল পাকের পিছনে নামাজ আদায় করেছেন, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন, ওই সাহাবীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মাত্র 500 দিরহাম তাকে দান করলেন বলে সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমি তো নবীর পিছনে নামাজ আদায় করেছি, আমি তো নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি, আমি তো নবীর জন্য সবকিছু করেছি, আর আজকে আমাকে 500 দিরহাম দিলেন, অথচ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদেরকে চাওয়া মাত্রই 1000 দিরহাম দিয়ে দিলেন। কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আগে তুমি ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনাদের মর্যাদাবান তুমি আগে হওয়ার চেষ্টা করো। কিয়ামত পর্যন্ত ইনাদের মতো সম্মান তোমরা অর্জন করতে পারবে না যে ইমাম হুসাইন ইমাম হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ও হুসাইন আমার নবী বলেছেন জান্নাতি যুবকদের সরদার বলে সুবহানাল্লাহ। তুমি তো জান্নাতের যুবকদের সরদার হতে পারবে না, তাহলে তোমার মর্যাদা তো এর সমতুল্য হবে না বলে সুবহানাল্লাহ। ইনার মা খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতি রমণীদের সরদারিনী হবেন, তোমার মায়ের দিক থেকে ইনার মা অনেক মর্যাদা উপরে রয়েছে। বাবার দিক থেকেও ইনার বাবা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নানা দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী, ইনার শান মান ইনার মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। সুতরাং ইমাম হাসান হুসাইন এই আহলে বায়েতের মর্যাদা তোমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি রয়েছে। এই জন্য আমি তিনাদেরকে গনিমতের মাল ডবল করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধুই তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এবং ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা খেলাধুলা করতেন। খেলাধুলা করতে করতে আপনারা সকলে জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগে কেমন ছিল এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি ইসলামের জন্য কত কিছু করেছেন, সবকিছু বিলীন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতি বলে ঘোষণা পেয়েছেন বলে সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিচ্ছেন। এটা সাধারণ গালি নয়, তার সন্তানকে গালি দিলেন গোলামের ছেলে গোলাম বলে সুবহানাল্লাহ। গোলামের ছেলে গোলাম বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে গালি দিলেন। আমাকে যদি কেউ গালি দেয়, এই গোলামের ছেলে গোলাম, আমি কিন্তু বাবা রাগ করব। আপনাকে বললে আপনি রাগ করবেন, গুসা করবেন, কিন্তু ওই সন্তান রাগ করে তার বাবার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, বাবা ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছে। কি বলে গালি দিয়েছে বাবা? তিনি গালি দিয়েছেন গোলামের ছেলে গোলাম বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, হে সন্তান,
এই যে কথা বলেছে ইমাম হুসাইন, তুমি কি নিজ কানে শুনেছো? বললেন, জি বাবা, আমি শুনেছি। ইমাম হুসাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, ইমাম হুসাইনকে ডেকে আনো। ইমাম হুসাইনকে ডাকা হলো। কুরবান যান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার আহলে বায়াত কত শান, কত মান রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, ওমর ফারুক বললেন, আপনি কি গোলামের ছেলে গোলাম বলেছেন? বললেন, হ্যাঁ বলেছি। ওমর ফারুক বললেন, তাহলে এই কথাটা আপনি কি লিখে দিতে পারবেন? বলে সুবহানাল্লাহ, গোলামের ছেলে গোলাম, আপনি কি লিখে দিতে পারবেন? ইমাম হুসাইন বললেন, জি, যেই কথা আমি মুখ দ্বারা বলেছি সেই কথা আমি লিখেও দিতে পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। লেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, ইমাম হুসাইন রাসূল পাকের নাতি, আহলে বায়াতের জান্নাতীদের যুবকদের সর্দার, আমাকে নবীর গোলাম হিসাবে সার্টিফিকেট দান করেছেন। বলে সুবহানাল্লাহ, আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই। আমি যে নবীর গোলাম এটার দলিল, এটার সার্টিফিকেট দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ, এটাই আমার জন্য নাজাতের একটি ওসিলা। তাহলে চিন্তা করে দেখুন ইমাম হুসাইনের কোথায় শান, কত মান রয়েছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তিনার জন্য যদি আমরা কিছু সময়, কিছু অর্থ ব্যয় করি, তাহলে অনেক মানুষ বিভিন্ন রকম অপবাদ দেয়। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আমরা না গিয়ে আমরা ইমাম হুসাইনের মহব্বতে আমাদের সময়টুকু ব্যয় করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি উজুব মুহাব্বতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নিজের পিতামাতা, সন্তান সন্ততি এবং সকলের চাইতে কি করবে, এমন কি তার নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধুই তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের এত ফজিলত বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার আহলে বায়াতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। বলে সুবহানাল্লাহ। যদি আমরা নবীকে মহব্বত করতে চাই, তাহলে আহলে বায়াতকে মহব্বত, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। তবেই নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা গ্রহণযোগ্য হবে। বলে সুবহানাল্লাহ। সে আহলে বায়াতকে যারা কষ্ট দিয়েছে, সেই ইয়াজিদ বাহিনী, সম্মানিত উপস্থিতি, তাদের কি দশা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সির মোবারক, তার মাথা মোবারক দেখে একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শান মান যদি বর্ণনা করতে যাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন। শুধু সংক্ষেপে এতটুকুই বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে এত মর্যাদা ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সার মোবারক, তার মাথা মোবারক নিয়ে যখন রওনা দিয়েছিলেন এজিদের দরবারে, যখন চলে যাচ্ছিলেন, সম্মানিত উপস্থিতি, রাস্তার মধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী তার ঘরে আশ্রয় নিল। ওই খ্রিস্টান পাদ্রী শুনতে পেয়েছে ইমাম হুসাইনকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক ভাবে নির্যাতিত করেছে। সেই পাদ্রী কি করলো, তাদেরকে বলল, তোমাদের কাছে তো ইমাম হুসাইনের সার মোবারক, মাথা মোবারক রয়েছে, ওই মাথা মোবারকটা এক রাতের জন্য আমাকে দাও, আমি তোমাদেরকে 10,000 দিনার দিব। বলে সুবহানাল্লাহ। 10,000 দিরহাম তোমাদেরকে আমি দান করব যদি এক রাতের জন্য আমাকে দাও। তারা চিন্তা করলো, আমরা তো রয়েছে হাজার হাজার, আর এক রাতের জন্য এখানে অবস্থান নিব, 10,000 দিরহামও পাবো, আর যদি মাথা মোবারক না দেয় তাহলে এই পাদ্রীকেই আমরা শিরচ্ছেদ করে দিব। এই বলে তারা 10,000 স্বর্ণ মুদ্রার জন্য, তারা দিরহামের জন্য তার সার মোবারক যখন দিয়ে দিলেন, সম্মানিত উপস্থিতি, ওই খ্রিস্টান পাদ্রী কি করলো, তার সার মোবারক নিয়ে সমস্ত ময়লাগুলি পরিষ্কার করতেন। পরিষ্কার করতে করতে এক সময় রাতের অন্ধকারে দেখলেন, কিতাবের মধ্যে প্রমাণ এসেছে, রাতের অন্ধকারে দেখলেন তার সার মোবারক আসমান থেকে একটি নূরের আলো এসে তার সার মোবারকের উপর, তার মাথা মোবারকের উপর পড়ছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জীবিত অবস্থায় তো জীবিত অবস্থায় তিনি শাহাদত বরণ করার পরেও একজন খ্রিস্টান পাদ্রী, তিনি মুসলমান হয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা উপস্থিত হয়েছি। আমরা চাই ইমাম হুসাইনি মুসলমান হতে। সম্মানিত উপস্থিতি, সকলেই জানেন কারবালার প্রান্তরে যে
শহীদ হয়েছে, এটা ইবাদতের প্রশ্ন নয়, এটা ইবাদতের প্রশ্ন নয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদতের প্রশ্নে ইমাম হুসাইন শহীদ হয় নাই, ইমাম হুসাইন শহীদ হয়েছে খিলাফতের প্রশ্নে, বলি সুবহানাল্লাহ। খিলাফতের জন্য তিনি শহীদ হয়েছেন। আজকে আমরা হয়তো অনেকেই খিলাফতকে অস্বীকার করি, ঠিক কিনা? অনেকেই আছে খিলাফত আবার কি, খিলাফত মানি না। কিন্তু আপনি কি জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিলাফতের জন্যই তিনি শহীদ হয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যদি শহীদ না হতেন, তাহলে আজকে আমরা ইমাম হুসাইনের মহব্বতে দু ফোঁটা চোখের পানি ফেলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করতে পারতাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্তের সদকায় আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলে আমিন।